শ্রী শ্রী রামকৃষ্ণ মহিমা অক্ষয় কুমার সেন রচিত পাঠ পূর্বদিনের পর থেকে। পাঠক, আমরা রামকৃষ্ণদেবকে 12-13 বৎসর পূর্বে দর্শন করেছি, কিন্তু এখন যেমন তার কথা শুনতে, তার শ্রীমূর্তি ফুল দিয়ে সাজাতে মনে হচ্ছে, এমন এতদিন হয়নি কেন? ভক্ত: এর উত্তর রামকৃষ্ণদেব বলতেন, একটি বাড়ির কার্নিসে বীজ তোলা ছিল। কালক্রমে অনেক বৎসর পরে বাড়িটি ভূমিসাৎ হলো। তখন ওই বীজ তাতবাত পেয়ে আঁকুড়ে উঠল। তোমাদেরও তাই। এখন সময় হয়েছে, ফল সময় সাপেক্ষ। পাঠক: আপনার কথা শুনে আমাদের খুব আশা ভরসা হচ্ছে, আর মন প্রাণ শীতল হচ্ছে। ভক্ত: এ আমার কথা নয়, আমি যা বলছি সব সেই জগৎগুরু রামকৃষ্ণদেবের কথা। আমার মুখ দিয়ে বেরুচ্ছে মাত্র। ছাদে বাঘের মুখ থাকে, বৃষ্টি হলে লোকে বলে বাঘের মুখ দিয়ে জল পড়ছে, কিন্তু সে বাঘের মুখের জল নয়, সে আকাশের জল। আমার নিজের কথা, শক্তি, বুদ্ধি কিছুই নেই, সব তাঁর। রামকৃষ্ণদেবের একটি অভয়দাতা নাম আছে। সে নামের মহিমায় তোমাদের আশা ভরসা বাড়ছে। রামকৃষ্ণদেব আনন্দময়, তার লীলা কথায় আনন্দ স্রোত বয়, তাই তোমাদের আনন্দ হচ্ছে। তোমরা ভাগ্যবান, তাকে প্রত্যক্ষ দর্শন করেছ, তাকে স্পর্শ করেছ, যার বাড়া নেই তার মহাপ্রসাদ ধারণ করেছ। তোমাদের তো লীলা কথা শুনে আনন্দ হবেই। তাঁর লীলা কথা শ্রবণ কীর্তনের এমন গুণ যে, যদি অতি বদ্ধ জীবও শোনে কি কীর্তন করে, সেও আনন্দ সাগরে ভাসতে থাকবে। সংক্ষেপে তোমায় বলি শোনো, জগতে এমন জীব কেউই নেই যে সরল প্রাণে রামকৃষ্ণ নাম করলে পরম আনন্দ না পায়। জগতে এখনও এমন পাপের সৃষ্টি হয়নি যে একবার সরল প্রাণে রামকৃষ্ণ নাম করলে তা তৎক্ষণাৎ ভস্মীভূত না হয়। আর এখনও জগতে এমন ত্রিতাপ জ্বালার সৃষ্টি হয়নি যে একবার রামকৃষ্ণ নাম করলে তা শীতল না হয়। পাঠক: যারা রামকৃষ্ণদেবকে দর্শন করেছেন কিন্তু চিনতে পারেননি যে তিনি ভগবান, এমন অবস্থায় সেসব দর্শকের ভগবান দর্শন হলো কি না? ভক্ত: তাঁদেরও ভগবান দর্শন হলো। মনে করো তুমি কাশ্মীরে শীতকালে রাত্রিতে গিয়ে উপস্থিত হয়েছ। তুমি বিদেশি লোক, একটি বাসা খুঁজছ। এমন সময় শহরের ভিতরে একটি কোটালের সঙ্গে দেখা হলো। তিনি শশব্যস্তে একটা বাসা বাড়ির ঠিকানা বলে দিলেন। কোটালটি কে জানো? তিনি কাশ্মীরের রাজা। কোটালের বেশে 2-1 আপনার চেনা লোককে আপনার মতো সাজিয়ে সঙ্গে করে নগর ভ্রমণ করছেন। এখন জিজ্ঞাসা করি, বলো দেখি, তুমি যার সঙ্গে কথা কইলে, যিনি তোমাকে বাসার ঠিকানা বাদলে দিলেন, তিনি আসলে লোকটিকে তুমি চিনতে পারলে না বলে কি বলবো যে তিনি রাজা নন? তিনি রাজা, কোটালের বেশে মাত্র। তেমনি রামকৃষ্ণদেব অখিলের রাজা, তবে রামকৃষ্ণ বেশে এই মাত্র। ইনিও আপনার সঙ্গে পার্শ্বদিগকে আপনার মতো মানুষের বেশ পরিয়ে ধরা শহরে এসেছেন। এবার তুমি বুঝে দেখো যে রামকৃষ্ণদেবের দর্শনে তাদের ভগবান দর্শন হয়েছে কি না। পাঠক: অতি সুন্দর কথা, বড় আনন্দের কথা। আচ্ছা, না চিনে ঈশ্বরকে দর্শন করলে কি ঈশ্বরের দর্শনের কাজ হয়? ভক্ত: একটা উনুনের কাছে একজন ঘুমোচ্ছে। রাতের বেলায় ঘুমের ঘোরে যদি তার হাতটা আগুনে পড়ে, তাহলে হাতটা পুড়ে কি না? যদি অজান্তে আগুনে হাত দিলে হাত পুড়ে, তাহলে অজান্তে ঈশ্বরকে দর্শন করলে ঈশ্বরের দর্শনের কাজ হবে না কেন? পাঠক: আপনার কথা শুনে আমার প্রাণটা কেমন করছে। আমার মনে হচ্ছে আমি যদি এক্ষুনি রামকৃষ্ণদেবকে চিনতে পারি। আর একবার বলুন, তাকে চিনবার কি উপায়? ভক্ত: আমি তোমার আগ্রহ দেখে বেশ বুঝতে পারছি যে তোমার উপর রামকৃষ্ণদেবের অপার কৃপা। ভাই,
এইমাত্র তোমাকে বললাম যে ভগবানের অবতারের কোনো বিশেষ লক্ষণ নেই, তিনি চিনিয়ে দিলেই তাকে চেনা যায়, নচেৎ কার সাধ্য তাকে চেনে। রামকৃষ্ণদেবের শ্রীমুখে শুনেছি রাম যখন বনে যান তখন তাকে কেবলমাত্র 7 জন মুনি চিনতে পেরেছিলেন, ইনি সেই পূর্ণ ব্রহ্ম সনাতন। আর অপর সকলে জানতেন রাম রাজা দশরথের ছেলে। শ্রীকৃষ্ণ রহস্য নামক একখানা প্রাচীন সংস্কৃত নাটক আছে, তাতে দেখা যায় যে কুরুসভাতে শ্রীকৃষ্ণ ভগবান কিনা এ সম্বন্ধে অনেক জল্পনা হয়েছিল। পাঠক, পরমহংসদেব এমন জিনিস, তবে লোকে অনেক বিপরীত কথা বলে কেন? কেউ কেউ বলে তিনি মহাত্মা, কেউ কেউ বলে তিনি একজন সাধু, কেউ বলে সিদ্ধ, আবার কেউ কেউ এমন কথা বলে যে মুখে বলা যায় না, কানে শোনা যায় না। ভক্ত, মানুষ আকারে একরকম হয়েও নানা প্রকৃতি, যার যেমন উপলব্ধি, যার যেমন জিনিস ভেতরে আছে সে সেরকম কথা বলে। রামকৃষ্ণদেবের একটি গল্প শোনো। একজন মহাপুরুষ ভাবে মগ্ন হয়ে বাহ্য চেতনা হারিয়ে একটি পথের ধারে পড়ে আছেন। এমন সময় একজন সাধু দেখে চিনতে পারলেন যে ইনি মহাপুরুষ। সাধু তার পায়ের ধুলা নিয়ে তার সেবার জন্য ভাব অবসানের অপেক্ষায় একপাশে বসে রইলেন। তার কিছু সময় পরে একজন মাতাল উপস্থিত। সে টলতে টলতে একবার দাঁড়িয়ে মহাপুরুষকে দেখে বললেন, বাহ, এই যে আমার মতো ভায়ারও ফলার। ঠাকুরের আরেকটি কথা, যে সুতোর ব্যবসা করে সে সুতো দেখলেই কোনটি কোন নম্বর সুতো বলে দিতে পারে। সাধু সাধু দেখলেই চিনতে পারেন। আরেকটি উপমা, যে মূলো খেয়েছে তার পেটের ভেতর মূলো গজগজ করছে, সে ঢেকুর তুললেই খালি মূলোর গন্ধ উঠবে। তেমনি যাদের মনে প্রাণে পেটে কেবল কামকাঞ্চন, যারা সংসার কীট নেহাত বদ্ধজীব, তাদের মুখে অবিদ্যার ভাব ভিন্ন আর কি বেরুবে? তাদের কথা শুনলে কানে হাত দিতে হয়। যে স্থানে থাকে সেই স্থান অবিলম্বে পরিত্যাগ করতে হয়। ঈশ্বর আর অবিদ্যা মায়া অর্থাৎ কামকাঞ্চন এ দুটি জিনিস, এ দুটির মধ্যে যার যেটি ইচ্ছে সে সেটি পায়। নদী যেমন দুকুল বজায় রাখতে পারে না, তেমনি জীব দুটি একসঙ্গে পায় না। হয় আমিরি নাও, নয় ফকিরি নাও, নয় তেতলা নাও, নয় গাছতলা নাও। কামকাঞ্চন যারা প্রাণের সাধে নিয়েছেন তাদের ঈশ্বরের পথে কাঁটা। কামকাঞ্চনের একটা নেশা আছে, সেই নেশায় তার দুয়ার ধরা সেবক দিগকে বুঁত করে রাখে, মাথাটি তুলতে দেয় না। পানা যেমন জল ঢেকে রাখে, মেঘ যেমন চাঁদকে আড়াল করে রাখে, তেমনি মায়া ঈশ্বরকে লুকিয়ে রাখে। নেবা লাগলে যেমন রোগী খালি হলদে রং দেখে, তেমনি মায়া নেবা ধরলে কামকাঞ্চনের বর্ণ বই আর কিছুই দেখতে পাওয়া যায় না। অবিদ্যা মায়ার নেশা আর একটা মহিমা বলি শুনো। নেশাটাই পড়লে অমনি বুদ্ধিটিকে গুলিয়ে দেয়, জ্ঞানেন্দ্রিয়গুলিকে বলি দিয়ে মানুষকে অমনি ভেড়া করে ফেলে। তাদিগকে জানতে দেয় না যে তাদের হদ্দমুদ্দ দুর্দশা ও সর্বনাশ হয়েছে। আরেকটি কথা, পাগলকে বা ভূতে পাওয়া লোককে যদি জিজ্ঞাসা করা হয়, হাগা তুমি কেমন আছো, সে যেমন বলে বেশ আছি, তেমনি এরাও বলে বেশ আছি। এখন যা জিজ্ঞাসা করছিলে তার উত্তর দিলাম। বেশ বুঝে দেখো, কামকাঞ্চনের নেশা না কাটলে ঈশ্বরের পথে গমনের, ঈশ্বর লাভের কোনো উপায় নেই। এমনকি সিদ্ধ পুরুষকে দেখলে তাকে শ্রদ্ধা করা দূর থাক, বরং কটুবাক্যই পেয়ে থাকি। ঘোর বদ্ধজীব যারা, তারাই পরমহংসদেবকে অযথা বলে। পাঠক, নেশাটা তবে কাটে কিসে? ভক্ত, রামকৃষ্ণদেব একটা বেশ ঔষধ বাদলে দিয়েছেন। ঔষধটিও আজকাল তার কৃপায় সহজে পাওয়া যায়। ঔষধটি সাধু সঙ্গ। ঠাকুরের উপমা, যদি কেউ সিদ্ধি কি গাঁজার নেশায় হতচেতন হয়, তাহলে তাকে যেমন চাল ধোয়ানি জল খাওয়ালে নেশা কাটে, তেমনি যারা অবিদ্যার নেশায় হুঁশ হারিয়েছে তাদের পক্ষে সাধু সঙ্গ একেবারে গুপ্ত
ভারী দাওয়ায়। পাঠক, কামকাঞ্চনের নেশা কাটাতে হলে যাদের মাক ছেলে, চাকরি বা বিষয়াদি আছে তা কি ত্যাগ করতে হবে? ভক্ত, তা কেন? রামকৃষ্ণদেব সংসারীকে কামকাঞ্চন ছাড়তে বলেননি, তবে কামকাঞ্চনের আসক্তিটি ছাড়তে বলেছেন। তিনি বলেছেন, কামকাঞ্চনকে অন্তরে ঠাঁই দিও না, কামকাঞ্চনের উপর ভেসে বেরিও। কেমন জানো? যেমন জলের উপর যদি নৌকা থাকে তাহলে নৌকার কোনো হানি হয় না, কিন্তু যদি নৌকার ভেতর জল ঢোকে তাহলেই নৌকার সর্বনাশ। ধর্মপত্নীকে ঈশ্বর লাভের সহায় মনে করো। একটি কি দুটি ছেলে হলেই ভাই বোনের মতো থেকো, আর উভয়েই সর্বদা ভগবানের সেবা করো। কাঞ্চনকে ডাল ভাতের জোগাড় মনে করো। ঈশ্বর লাভ করবার পথে সংসার খুব নিরাপদ স্থান। রামকৃষ্ণদেব সংসারকে কেল্লার উপমা দিতেন। যেমন কেল্লার ভেতর থেকে লড়াই করলে বিপক্ষের গোলাগুলি ও অস্ত্রাদি গায়ে লাগে না, ক্ষুধা তৃষ্ণার সময় পান ভোজন করতে পাওয়া যায়, আবার একদিকে শত্রুর সঙ্গে যুদ্ধ করাও চলে। তেমনি সংসারে ভাত ডালের সঞ্চয় থাকায় সময় মতো খেতে পাওয়া যায়। ধর্মপত্নী সহবাসে কোনো দোষ হয় না। আত্মীয় বন্ধু পরিবারবর্গ আছে, পীড়ার সময় সেবা করে। ফাঁকে বেরিয়ে গেলে এসব সুবিধা থাকে না, কিন্তু প্রয়োজনগুলি সব থাকে। তবে এর ভেতর একটি কথা আছে, আগে সংসারকে চিনতে হয়, তারপর তাই ঢুকতে হয়, নচেত ভারী মুশকিল। কাঁচা মানুষের সংসারে প্রবেশ করা আর হাতে তেল না মেখে কাঁঠাল ভাঙা একই কথা। হাতে তেল মেখে কাঁঠাল ভাঙলে যেমন হাতে আঠা লাগে না, তেমনি মনে জ্ঞান ভক্তি মাখিয়ে সংসারে প্রবেশ করলে কামকাঞ্চনের আসক্তিতে লটপট করাতে পারে না। আগে জ্ঞান ভক্তি অর্জন, পশ্চাৎ সংসারে প্রবেশ। ঠাকুরের উপদেশ, গায়ে হলুদ মাখা থাকলে জলে কুমিরের ভয় থাকে না, তেমনি মনে জ্ঞান ভক্তি থাকলে সংসারে কামকাঞ্চন কিছু করতে পারে না। আরেকটা উপমা, লুকোচুরি খেলায় যে বুড়িকে ছুঁয়েছে তার যেমন আর চোর হবার ভয় থাকে না, তেমনি ঈশ্বর লাভ করে সংসারে থাকলে আর চোর হতে হয় না। আরেকটি উপমা, খুঁটি ধরে বনবনিয়ে ঘুরলে যেমন পড়বার কোনো আশঙ্কা থাকে না, তেমনি ভগবানকে ধরে সংসারে যদি কেউ থাকে তার আর পতনের ভয় থাকে না। এ সম্বন্ধে ঠাকুরের আরেকটা কথা, একজন পাড়া গেয়ে লোক, সঙ্গে একটি ব্যাগ আর একটি ছাতা। ব্যাগটিতে কাপড় চোপড় ও পাথেয় আছে। এখানে কলকাতা শহর দেখতে এসেছে। এ অতি তাজ্জব শহর। সে পাড়া গায়ে নতুন লোক, এখানে যা দেখে তাই তার পক্ষে আশ্চর্যের জিনিস। হাঁ করে এটি উটি দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। এখন কোথায় যায়, কোথায় থাকে, চিন্তা করতে করতে একটা দেউড়িতে বসে পড়ল এবং কিছুক্ষণের মধ্যেই ভাবনায় ও পথশ্রমে হঠাৎ ঘুমিয়ে পড়ল। একজন জোচ্চোর দেখলে লোকটা ভারী আহাম্মক, হেলায় ব্যাগটি ও ছাতাটি হাতিয়ে সরিয়ে গেল। লোকটা ঘুম থেকে উঠে দেখল সর্বনাশ। ঠিক এই রকম যারা সংসার শহরে এসেছে তারা যদি আগে আপনার বাসাঘর ঠিক না করে ঘুরে বেড়ায় তাদের এমনি দশা ঘটে। ঠাকুরের আরেকটি বড় সুন্দর কথা, মাঠে বর্ষাকালে কৃষকেরা ঘুনি রাখে। ঘুনির ভেতর জলের চিকচিকানি খেলা দেখে পুঁটি মাছগুলো তার ভেতর ঢুকে কিন্তু আর বেরুতে পারে না। তেমনি সংসারে কামকাঞ্চনের চিকচিকানিতে মুগ্ধ হয়ে বেরুবার পথ না জেনে যারা সংসার ঘুনিতে ঢোকে তাদের পুঁটি মাছের মতো দশা হয়। সংসারে খুব সাবধানে চলতে হয়। কামকাঞ্চন নিয়ে খেলা আর সাপ নিয়ে খেলা একই কথা। গুরুদেবের কাছে মহামন্ত্র ও মহৌষধি না শিখে কামকাঞ্চনের সঙ্গে খেলা করলে প্রাণ রক্ষার কোনো আশা নেই। পাঠক, গুরু কি এইসব জানিয়ে দেন? কই, আমাদের গুরু তো একটি মন্ত্র ছাড়া আর কিছুই বলে দেননি। তবে কি মশাই রকমারি গুরু আছেন? ভক্ত, তুমি যা বললে তা বুঝেছি। তুমি যে গুরু ও শিষ্যের কথা বললে তা কেমন যেন, যেমন অন্ধের হাত ধরে অন্ধের গমন, পরিণামে
উভয়েরই পতন অবশ্যম্ভাবী। তবে যদি শিষ্য ঈশ্বর অনুরাগী হয়, তাহলে অনুরাগের বলে সে সেই গুরুর ভেতরেই আসল গুরু বের করে নিতে পারে। এখানকার মতে গুরু একটি আলাদা আর আসল গুরু একটি আলাদা। আসল গুরুটি কে জানো? ইষ্টমূর্তি। মনে করো পাখি একটি ডিম পাড়লে, কিছুকাল ওই ডিমে তা দিতে দিতে তার ভেতর থেকে একটি ছানা বেরুলো। এখানেও অবিকল তাই। গুরু কানে মন্ত্র দিলেন, সেই মন্ত্রের মধ্যে একজন ইষ্ট আছেন। এখন সেই মন্ত্রে সাধন, ভজন, ধ্যান, জপ ইত্যাদি তা দিতে দিতে তার ভেতর থেকে শাবক রূপে ইষ্টমূর্তি বেরিয়ে পড়েন। যখন ইষ্ট বেরুলেন তখন আর গুরু নেই। ছানাটি বেরুলে ডিমটি আর থাকে না। পাঠক, যদি গুরু ও ইষ্ট আলাদা, তবে আপনারা পরমহংসদেবকে কি মনে করেন? ভক্ত, এখানে একাধারে গুরু ইষ্ট। যতদিন ধরা না দিয়ে খেলা করেন ততদিন তিনি গুরু, যখন ধরা দেন তখন ইষ্ট। ওখানে যেমন ইষ্ট পেলে আর গুরু রূপ থাকে না, এখানে সেরূপ নয়। ইষ্ট পেলেও রামকৃষ্ণ রূপ থাকে। পাঠক, গুরু কাকে বলে? ভক্ত, গুরু এক, গুরু সেই ভগবান। ভগবান ভিন্ন, গুরু পদবাচ্য আর কেউ নেই। তবে এই গুরু লাভ করবার অন্য পথে যে সকল উপদেশটা পাওয়া যায় তাদের উপগুরু বলে। এই উপগুরুর মধ্যে মানুষই যে থাকেন এমন কথা নয়। পশুও থাকতে পারে, পাখিও থাকতে পারে, বৃক্ষলতাও থাকতে পারে, আবার দেবদেবীও থাকতে পারেন। পথে এদের সঙ্গে সম্পর্ক থাকে, কিন্তু গুরু যখন পাওয়া যায় তখন আর বড় সম্পর্ক থাকে না। তখন গুরু আর শিষ্য। উপগুরুতে কতদিন সম্পর্ক থাকে আর কখনো বড় থাকে না। তার একটা উপমা দিয়ে তোমাকে বলি শুন। একটা বরের যখন সম্বন্ধ হয় তখন যে গ্রামে বিয়ে হবে, হয়তো সেই গ্রামের একটি অন্য কোনো জাতের মেয়ে কি পুরুষ প্রথমে কথা আরম্ভ করে। তাকে দেখে বর তখন এই ভেবে মনে মনে আদর করে যে যে গাঁয়ে আমার বিয়ে হবে সেই গাঁয়ে এর ঘর। তারপর দেখাশোনার জন্য প্রতিবেশীরা আসে। বর তখন প্রথম ঘটক বা ঘটকিকে ছেড়ে দিয়ে প্রতিবেশীদিগকে এইভাবে মনে মনে আদর করে যে যাদের ঘরে বিয়ে হবে এরা তাদের প্রতিবেশী। তারপর যখন পাকা দেখবার আবশ্যক হয়, তখন হয় কনের বাপ কি খুড়ো কি মামা কি ভাই, এদের যত লোকের আসার প্রয়োজন হয়, তখন বর প্রতিবেশীকে ছেড়ে কনের বাপ কি মামা কি ভাই এদিগকে চেনে। বিয়ে হয়ে গেলে সব ছেড়ে যায়, থাকে বর আর কনে। এখানেও ঠিক সেই রকম। গুরু পেলে আর বড় কেউ থাকে না, তখন কেবল গুরু আর চেলা। রামকৃষ্ণদেব বলেন গুরু ঘটক। নায়ক নায়িকার সম্মিলন কাজে যেমন একজন ঘটকের আবশ্যক, ভগবানে ও জীবে মিলনের জন্য তেমনি গুরুর দরকার। এই গুরু রামকৃষ্ণদেব। তোমরা শুনেছ, তিনি কৃপা করে একবার ছুঁয়ে দিলেই লোক আপনার গুরু তার ভেতরে দেখতে পেতেন। ভগবান না হলে কার সাধ্য ভগবান দিতে পারে? তিনি আপনি ছুঁয়ে শক্তি দিয়ে আপনাকে দেখিয়ে দিতেন। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। আজ এ পর্যন্তই। আগামী দিনে পরবর্তী অংশ।